যে ডাকসুতে একটি প্যানেল দিয়ে আসলে সেখানে দাঁড়িয়ে থাকা শেষ পর্যন্ত নির্বাচন শেষ হওয়া পর্যন্ত সেখানে আমাদের স্টে করাটাই একটা চ্যালেঞ্জ ছিল, কিন্তু সেই ধরনের ক্রাইসিস কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাই। সুতরাং প্রত্যেকটা আমি যদি বলি প্যানেল যেগুলো ছিল প্রত্যেকেই কিন্তু ছাত্র নেতার আগে তারা আসলে জাতীয় নেতা হয়ে উঠেছিলেন। এবং এখানে শিবিরের ক্ষেত্রে তারা একটা অ্যাডভান্টেজ পেয়েছে যে আন্দোলনের সময় অভ্যুত্থানের সময় তারা কিন্তু বাইরে আসেনি, তাদের কিন্তু তারা 5 আগস্টের পরে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সাথে পরিচিত হয়েছে। তার আগ পর্যন্ত তারা কিন্তু গুপ্ত থেকেই আসলে রাজনীতিটা করেছে, তারা বিভিন্নভাবে হয়তো সহযোগিতা করেছে, তারা আমাদের যারা ছিলেন আর কি আমাদের সহযোদ্ধারা সবার সাথেই তারা কানেক্টেড ছিলেন। তো সেই জায়গা থেকে 5 আগস্ট পরবর্তী সময়ে তারা ছাত্রনেতা হয়ে আসলে সাধারণ শিক্ষার্থীদের কাছে অবতীর্ণ হয়েছে। এবং ডাকসু খুবই ক্রিটিক্যাল এবং শিক্ষার্থীরা খুবই ক্রিটিক্যালি ভোটটা দেয় তাদের যারা আসলে ছাত্রনেতা হিসেবে তাদের সাথে ইন্টারাকশন করতে পারবে এবং তাদের সমস্যা সমাধানের রাজনীতিটা করতে পারবে। সুতরাং দেখা গেছে যে এর আগেও এরকম হয়েছে যে ন্যাশনাল পলিটিক্সে আসলে অনেক ভালো ভালো মুখ, অনেক ফেস যারা, তাদের থেকেও তারা মনে করেছে যে যেই মানুষটা আসলে আমাকে রিচ করেছে, আমার সমস্যা শুনতে চেয়েছে, আমার সমস্যা সমাধানের রাজনীতিটা তারা করছে, তাকে আমি ভোটটা দেব, সে যেই প্যানেলেরই হোক। তো সেখান থেকে আসলে রক্ষণশীলতার যে বিষয়গুলো মানে শিবিরের যে ধরনের রাজনীতি সেখান থেকেও তারা ডেভিয়েট করেছে। সুতরাং সেই জায়গায় একটা ইনক্লুসিভ প্যানেল তারা পেয়েছে, তাদের কাছে আসলে এই ধরনের একটা জাতীয় নির্বাচনে প্রভাব, এটা আমি আসলে এইভাবে বলবো যে 70-30। আমার কাছে মনে হয় 30% প্রভাব, যেটা আমি শান্ত ভাইয়ের সাথে একেবারেই একমত, যে একটি দলের যখন এতদিন ধরে আমি যদি বলি যে শিবির যে ধরনের রাজনীতি আসলে করেছে, এটা তো ওপেন এখন যে আসলে তাদের প্যানেলটি পুরোপুরি শিবিরের সমর্থিত প্যানেল। তো সেই জায়গা থেকে তারা এতদিন ধরে যে রাজনীতি করেছে তারা তো আসলে সামনে আসার সুযোগ পায়নি। এবং আমি যদি বলি যে গত 17 বছর তাদের উপরে যে ধরনের মানে হামলা এবং তাদের যে হত্যাযোগ্য করে তোলার এক ধরনের প্রচেষ্টা ছিল, এবং তারা তো আসলে হলেও থাকতে পারেনি, তারা হলে নিজ পরিচয়ে থাকতে পারেনি। তো সেই জায়গা থেকে এই মানে তারা যখন আসলে মেইন স্ট্রিমে চলে এসছে এবং তাদের যখন এইরকম একটা মানে আমি যদি বলি ল্যান্ডস্লাইড ভিক্টরি, তো সেই জায়গা থেকে অবশ্যই তাদের কনফিডেন্স বুস্ট আপ হয়েছে এবং সেই জায়গা থেকে জামাত যদি বলি দল হিসেবে তারাও আসলে অনেক বেশি একটা কনফিডেন্সের মধ্যে আছে। তবে এটি একেবারে জাতীয় নির্বাচনে খুব বেশি প্রভাব পড়বে বলেও আমি মনে করি না। কারণ এখানে দেখেন আমি একটু এইভাবে বলতে চাই, সেটা হচ্ছে যে আমি একটু ভাইয়ের সাথে এই একটা জায়গায় একটু ডিফার করতে চাই, সেটা হচ্ছে যে শুধুমাত্র কিন্তু এই প্যানেলের সবগুলো মানে সবাই আসলে ভালো মানুষ, সেজন্য কিন্তু আসলে ভোটটা তারা পায়নি। তাদের মধ্যে কিন্তু দে ওয়ার ভেরি মাচ স্ট্র্যাটেজিক। দেখেন শিবির কিন্তু শিবিরের রাজনীতি করে নাই। শিবিরের যদি আমি বলি দলীয় যে আদর্শ, সেই আদর্শ থেকে কিন্তু তারা সরে এসে লিবারাল একটা পলিটিক্সের দিকে গেছে। আমি যদি বলি যে সেটা এক ধরনের পোস্ট ইসলামিজম, যদি বলি একটু প্রো ইসলামিস্ট ভঙ্গিতে তারা কিন্তু তাদের কাজগুলো করেছে। আপনি দেখবেন তারা এই যে হিজাব মানে নারীদের হিজাব পরানোর যে একটা ব্যাপার, দেখেন শিবির আসলে কি হবে ক্যাম্পাসে, এই ধরনের যখন কথাবার্তা আমরা আগে বলতে শুনেছি যে সবাইকে হিজাব পরাবে, সবাইকে এক ধরনের রক্ষণশীল তাদের যে প্যাটার্নটা রাজনীতির সেই রকম হয়ে যাবে, এই জায়গা থেকে কিন্তু তারা এই ডাকসু নির্বাচনে তারা যখন প্রচারণা করেছে, আপনি দেখবেন তারা কিন্তু জুমার মতো একজনকে পাশে বসিয়ে যখন সংবাদ সম্মেলন করেছে, তখন তারা কিন্তু সেই জায়গাটা তাদের যে রাজনীতির জায়গাটা যেটা সবার আসলে নোশন ছিল যে শিবিরের রাজনীতি এই ধরনের, সেই জায়গাতে কিন্তু তারা ওই বিষয়টা ডিবাঙ্ক করতে পেরেছে। এবং আপনি দেখবেন সর্বমিত্র চাকমাকে তারা শিবিরের রাজনীতিতে আমি যদি বলি যে সর্বমিত্র চাকমাকে দিয়ে তারা শিবিরের রাজনীতি করাতে পেরেছে বা তাদের সাথে আনতে পেরেছে। সেই জায়গাতে তারা ডাইভার্সিটি সেটা একটা প্যানেলের মধ্যে ডাইভার্সিটি আছে, ভিন্ন মতাদর্শী আছে, আমি যদি বলি ভিন্ন ধর্মাবলম্বীর মানুষ আছে। এই যে একটা ডাইভার্সিফিকেশন, যেই জায়গাটাতে আসলে অন্যান্য যে ছাত্র সংগঠন আসলে সেইভাবে প্যানেল দিতে ব্যর্থ হয়েছে, যে তারা একটা ইনক্লুসিভ প্যানেল দিচ্ছে, তারা একদম ইনক্লুসিভ একটা প্যানেল দিয়েছে, ভোটের আগে তারা এটা বলেছে। এবং এটা কিন্তু দেখেন 5 আগস্ট পরবর্তী সময়ে যারা আসলে যেই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রছাত্রীরা, তারা কিন্তু রাজনৈতিকভাবে অনেক বেশি সচেতন হয়েছে।